সুপ্রিয় দর্শক, ভণ্ডামির একটা সীমা থাকে, কিন্তু বাংলাদেশের বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল সেই ভণ্ডামির সীমাকে আকাশচুম্বী করে তুলেছেন। হঠাৎ করে ওনার ফেসবুক স্ট্যাটাস দেখলাম, সেখানে তিনি মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছেন, বলেছেন গোলামির দিন শেষ। আসুন আমরা একটু ওনার স্ট্যাটাসটা শুনি। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারে না, সেখানে বাংলাদেশের গোটা টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার জন্য অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি। আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। হ্যাঁ, ২৬ লক্ষর প্রবক্তা আমাদের সেই আসিফ নজরুল সাহেব আপনার এই মায়াকান্না দেখে দেশের মানুষের হাসবে নাকি কাঁদবে? গত ১৭ মাস ধরে বাংলাদেশের অভ্যন্তরে যখন উগ্রবাদীরা তাণ্ডব চালাচ্ছে, যখন মব করে সাধারণ মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, যখন সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করা হচ্ছে, তখন আপনার মানবাধিকার কোথায় ছিল? যখন বাউলদের উপরে হামলা হলো, যখন পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো, তখন কি আপনার এই দেশপ্রেমের দরদ উতলে উঠেছিল? আজকে যখন বাংলাদেশের উগ্রবাদের প্রতিক্রিয়ায় ভারত মুস্তাফিজের চুক্তি বাতিল করলো, তখন আপনার আইপিএল সম্প্রচার বন্ধ হুমকি দিচ্ছেন কেন? এই ভণ্ডামি কি জাতির কাছে পরিষ্কার নয়? আজ আমরা আসিফ নজরুলের এই ডাবল স্ট্যান্ডার্ড দ্বিমুখী নীতির আরেকটা ময়না তদন্ত করব আপনাদের সামনে। মোস্তাফিজুর রহমান একজন বিশ্বমানের ক্রিকেটার। ব্যক্তি হিসেবে ওনার কোনো দোষ নেই, কিন্তু দোষটা কোথায়? দোষটা হলো সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে উগ্রবাদীদের আস্ফলন দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভারত সরকার এবং বিসিসিআই দেখেছে বাংলাদেশের এখন উগ্রবাদীদের রাজত্ব চলছে। তারা দেখছে এই আসিফ নজরুল রায় উগ্রবাদীদের আশকারা দিয়ে দেশকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে। ভারত যখন নিরাপত্তা অজুহাতে মুস্তাফিজকে খেলতে মানা করে দিল, তখন আসিফ নজরুল বলছেন শ্রীলঙ্কা বিশ্বকাপ সরিয়ে নিতে হবে। আরে ভাই, আগে নিজের দেশটা তো নিরাপদ করেন নাকি? যে দেশে একজন সাধারণ নাগরিক রাস্তায় নিরাপদ নয়, সে দেশের সরকার বিদেশের মাটিতে গিয়ে মাতব্বরি করে কিভাবে? আসিফ নজরুল এবং তার পিচাস ইউনূস সরকারের এই উগ্রবাদী কর্মকাণ্ডের বলি হলো আজ আমাদের ক্রিকেটার। সারা বিশ্ব এখন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুস্তাফিজের এই আইপিএল বাতিল হওয়া তো কেবল শুরু। সামনে পুরো জাতি একঘরে হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। আসিফ নজরুল সাহেব তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইপিএল সম্প্রচার বন্ধ করতে। বাহ, কি দারুণ তেজ! অথচ যখন সাংবাদিকরা জেলে পড়ছে, যখন শত শত ভুয়া মামলায় মানুষের জীবন তছনছ হচ্ছে, তখন আপনার এই তেজ কোথায় থাকে? ১৭ মাস ধরে দেশের ভেতর সংস্কৃতি ধ্বংস করা হলো, বাউলদের মারধর করা হলো, আপনার উগ্রবাদী পেটুয়া বাহিনী শাহবাগ দখল করে নাটক করলো, তখন আপনারা নীরব ছিলেন, কারণ ওই উগ্রবাদীরাই আপনাদের ক্ষমতার খুঁটি। আজকে যখন সেই উগ্রবাদের বিষবাষ্প আন্তর্জাতিক ক্রিকেটে আঘাত হানলো, তখন আপনি জাতীয় অবমাননার দোহাই দিচ্ছেন। আপনারাই তো বাংলাদেশের প্রধান অবমাননাকারী। আপনারাই বাংলাদেশে বিশ্বের সামনে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন। আসিফ নজরুল, ২৬ লক্ষের প্রবক্তা। হায় আল্লাহ! মাস খালেদ তার পোস্টে লিখেছেন গোলামির দিন শেষ। কি হাস্যকর! যে সরকার বিদেশি লবিস্টদের টাকা দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে, যারা বিদেশের সামান্য নির্দেশে নতমস্তক হয়, তারা বলছে গোলামির কথা। আসিফ নজরুল সাহেব, আপনার ভণ্ডামি এখন জাতির কাছে দিবালোকের মতো পরিষ্কার। ২৬ লক্ষ ভারতীয় যে প্রবক্তা হয়ে আপনি নিজেকে জাহির করতেন, আজ মুস্তাফিজের ইস্যুতে ভারত বিরোধী সেন্টিমেন্ট জাগিয়ে কি আপনি নিজের অপরাধ ঢাকতে চাচ্ছেন? ভারত সরকার এবং সে দেশের জনগণ মুস্তাফিজের খেলা বাতিল করে আসলে বাংলাদেশের উগ্রবাদী রেজিমের গালে একটা চপেটাঘাত করেছে। তারা বুঝিয়ে দিয়েছে আপনারা দেশে উগ্রবাদীদের লালন করবেন আর ভারতের পয়সায় আইপিএল খেলবেন, তা হবে না। জয়শঙ্কর যখন আসছিল তখন তো হাত জোর করে একদম নতমস্তকে সেখানে যে হুজুর হুজুর করছেন। এখন আবার গরম হয়ে গেছেন, গোলামির দিন শেষ। তখন গোলামি ভালো, এখন গোলামি ভালো না। বিশ্লেষকরা বলছেন এটি একটি মেটিকুলাস ডিজাইন। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল্লাহ চান বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে। তারা চায় একটি অন্তর্মুখী উগ্রবাদী রাষ্ট্র তৈরি করতে, যেখানে বাইরের সংস্কৃতি প্রবেশ থাকবে না। মোস্তাফিজের ইস্যুটাকে ব্যবহার করে তারা
এখন ভারতের সাথে সম্পর্ক আরো তিক্ত চায়, যাতে দেশে একটি কৃত্রিম অস্থিরতা তৈরি হয়। আইসিসি যদি সত্যি বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তোলে, তবে তার জন্য দায়ী থাকবেন শুধুমাত্র আপনারা। শ্রীলঙ্কার খেলা সরিয়ে নেওয়ার যে প্রস্তাব আপনি আসলে দিয়েছেন, আপনি আসলে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসকথার পথে এক ধাপ আগিয়ে নিয়েছেন। আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এই সাকিব আল হাসানের খেলা বাংলাদেশে বন্ধ করেছে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তার খেলা বন্ধ করেছে, সেই মামলাও কিন্তু আইসিসিতে চলে গেছে এবং তার ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, এই মুনাফিকদের চিনুন। এরা ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদকে আশকারা দেয়। এরা নিজেরা যখন চাপে পড়ে তখন দেশপ্রেমের নাটক করে। মোস্তাফিজের এই পরিণতি কেবল একটি উদাহরণ। আজ যদি এই আসিফ নজরুল আর পিচাস ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হয়, তবে এই জাতি এবং দেশ রক্ষা করা যাবে না। বাঁচতে হলে এই রেজিমের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এদের পতন শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এদের আসল চেহারা চিনে ফেলেছে। এখন আমাদের দায়িত্ব রাজপথে এবং অনলাইনে এদের ভণ্ডামির মুখোশ খুলে দেওয়া। বন্ধুরা, আসিফ নজরুলের এই ২৬ লক্ষ হায়াল্লা খালেদের মায়াকান্না কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? মোস্তাফিজের আইপিএল বাতিল হওয়ার জন্য কি আসলে ভারত দায়ী, নাকি আমাদের দেশের অভ্যন্তরীণ উগ্রবাদ দায়ী? আপনারা কি মনে করেন আসিফ নজরুলের এই আইপিএল বন্ধের হুমকি কি কোনো কাজে আসবে, নাকি এটি কেবলই হাসির খোরাক এবং নাটক? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ আর মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে মুনাফিকদের আসল রূপ সবার সামনে আসে। জাগো বাংলাদেশ, সত্যের জয় হবি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।